রাতে রান্নার জন্য চাল ভিজিয়ে রেখেছি। এদিকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এদিকে সব ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা করতে থাকি। তো এই যে পেঁয়াজগুলো, এখন পেঁয়াজ যে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো বেরেস্তা করবো। এদিকে মাংসটা ম্যাগনেট করে রেখে দেবো, কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিতে হবে। তো এই যে সব কিছু বেটে দিয়েছি, কিছু গুঁড়ো মশলা দিয়েছি। তো এই যে তেল দিয়ে দিলাম। এবার মাংসটাকে পেঁয়াজ দেব, হলুদ দিচ্ছি, তো এই যে লবণ দিলাম। এবার কটা পেঁয়াজ দিয়ে দেব। এই যে পেঁয়াজ অল্প দেব, কিছুটা বেটে দিয়েছি। তো এবার মাংসটা ভালো করে ম্যাগনেট করে কিছুক্ষণে আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে বাদবাকি কাজগুলো করতে থাকবো। পেঁয়াজ বেরেস্তা করতে হবে এখনও, রাইসটা ঠিকভাবে দেখে নামাতে হবে। তো এই যে মাংসটা ভালো করে সুন্দর করে ম্যাগনেট করে মেখে নিচ্ছি। তো এই যে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। তো রান্না কমপ্লিট করে চলে এসেছি। মাঝখানে কিছুটা দেখাতে মনে ছিল না যে ব্লগ করছিলাম। তো এই যে কড়াইতে একটু ঘি দিয়ে পুরো কড়াইটাতে ভালো করে লাগিয়ে নেব। এদিকে সব রেডি করে নিয়ে চলে এসেছি। তো প্রথমে কিছুটা রাইস দিয়ে দেব। ভাতটা আমি একটু ঝরঝরে করে নামিয়েছিলাম, পাখার তলায় দিয়ে আরও ঝরঝরে করে নিয়েছি। আস্তে আস্তে সব দেব। এই যে পেঁয়াজের বেরেস্তাটা আগে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে ছিটিয়ে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। তো এই যে এবার মটনটা দিয়ে দেব। মটনগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব, যেহেতু আজকে মটন বিরিয়ানি করব। আর দেখো তরকারি কালারটা কি সুন্দর হয়েছে মটনের। তো সুন্দর করে মটনের পিসগুলো দেব। আর দেখো কত বড় বড় পিস, দেখি কেমন হয়, বানাচ্ছি তো। তাই সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে দেব কেওড়া জল, গোলাপ জল আর কেশর ভিজানো দুধের জলটা দিয়ে দিচ্ছি অল্প করে, হাত দিয়ে ছিটিয়ে দিলাম। এবার দেব বিরিয়ানির যে মশলা, সেটা একটু দিয়ে দেব। তো যে বিরিয়ানির মশলাটা দিচ্ছি, দিয়ে একটু গ্রেভি দিয়ে দেব, তাহলে ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে আবার এর উপর দিয়ে রাইস দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখে বলবা যে কেমন হয়েছে। আমি তো এইভাবে বিরিয়ানিটা বানাই, মটনও করি, চিকেনও করি। তো তোমরা কিভাবে বানাও আমাকে একটু বলবে। তো চলো আগে সুন্দর করে সাজিয়ে নিই। আমি কিন্তু সাথে ডিমও সিদ্ধ দিয়েছি, পরে স্যালাডও বানাবো। তো ডান্স হচ্ছে, ডান্স দেখতে যেতে হবে। ঝটপট করে মটন বিরিয়ানিটা রেডি করে নিই। তো এখন ডিমগুলো দিয়ে দেবো সুন্দর করে। ডিম দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজের বেরেস্তাগুলো দেব। দিয়ে ওই যে আবার কেশর, আতর, গোলাপ জল, দুধে ভেজানো জলটাই ছিটিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আজকে হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে আমার কাছে সুবিধা লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। তো যে হালকা করে একটু গ্রেভি দিয়ে দেবো, তাহলে ভীষণ টেস্টি লাগে খেতে। তো এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো একটু অল্প।
তেজে উপর দিয়ে অল্প অল্প করে রাইস দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে। তোমরা দেখো আমি কিভাবে করি, তোমরা শিখতে চাইলে এইভাবে শিখতে পারো, খেতে ভালো লাগে। তো এই যে এবার একটু মিঠা আতর দিয়ে দেবো, আতরটা দিয়ে দিলাম। এবার একটু মশলা দেব, যেহেতু রাইস সব দেওয়া কমপ্লিট। দিয়ে আবার ওই জলটা দিয়ে দেবো, সব কিছু মিশানো যেই ইয়েটা সেটা। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তাহলে সমান হয়ে যাবে। আমার বিরিয়ানি এই যে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি। তো যে বিরিয়ানি দম হয়ে গেছে, তো আমি একটু চলে এসেছিলাম বিরিয়ানিটা দমে বসে। পাড়ার বাচ্চারা একটু কমেডি ভিডিও করছিল, সেটা দেখতে চলে এসেছিলাম। তো ওদিকে বিরিয়ানি দমে বসিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে বলে চলে এসেছিলাম একটু দেখতে। দেখো বাচ্চারা কি সুন্দর কমেডি করছে। এটা কার কমেডি ভিডিও তোমরা দেখো, দেখে বলো তো আমাকে। দেখো বাচ্চারা কি সুন্দর করছে। বেশিক্ষণ দেখবো না, এটা দেখেই চলে যাবো, যেহেতু বিরিয়ানিটা দমে বসানো রয়েছে। বালপুলি বাইতে আবার ঘুরে আসবেন কর্তা? হ্যাঁ আসবো, তাড়াতাড়ি চো কর্তা। আপনি যান, আমি একটু ঢালা মাথা দিয়ে শুই, ঘুরে আসার সময়। তো আমার দেখা প্রায় শেষের দিকে কমপ্লিট। তো এবার আমি বাড়িতে চলে যাব। এই যে আমি একটু চেয়ারে বসেছিলাম, তো এবার বাড়ি চলে যাব। তো এই যে বাড়িতে চলে এসে আমার হাজবেন্ড খেয়েছে, আর ও আমার জন্য বেড়ে ঢাকাতে খেয়েছে। আমি আর আমার ভাগ্নি খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বিরিয়ানিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাওয়ার নেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।